সময় আমরা বলি যে আমার বকনা হিটে আসে না, বা দেখা গেছে হিটে আসলেও আমরা অনেক সময় বুঝতে পারি না, যেহেতু অনেক নতুন আর কি। তো মূলত হচ্ছে বকনা হিটে আসলে যদি একেবারে সাইলেন্ট হিট হয়, বকনা হোক গাভী হোক, সেক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন? আমরা আজকে আমাদের এই বকনাটার মাধ্যমে দেখাবো আর কি। এটা আমাদের হিটে আসছে কিন্তু টোটালি সাইলেন্ট হিট, কোনো সাউন্ড নাই, কোনো কিছু নাই, কোনো একটা গরুর উপরও জাপ দিয়ে উঠতেছে না। কিছু কয়েকটা সিমটম আছে যেগুলো আমি আপনাদেরকে দেখাইলে আপনারা যদি বুঝতে পারেন, সেক্ষেত্রে আপনার বকনা হিটে আসলেও আপনি জানতে পারবেন আর কি। তো আমাদের এই বকনাটির প্রায় হচ্ছে যে 19 মাসের মতো হয়ে গেছে। দীর্ঘদিন আমাদের কাঁচা ঘাস না থাকার কারণে এটা হিটে আসতে একটু লেট হয়েছে আর কি। যাই হোক, তো আমরা কিছুদিন আগে ওকে কৃমি ডোজ করাইছি, এরপর হচ্ছে যে আপনার ইডিসি কি বলে এটাকে, AD3, আর হচ্ছে যে আপনার ক্যাটাফর্স ইঞ্জেকশন দিছিলাম আর কি। তো এরপরে মানে বকনাটা হিটে আসছে। তো হিটে আসার এই যে লক্ষণটা হচ্ছে যেরকম, যে দেখেন ওর প্রস্রাবের রাস্তাটা একবারে আপনার ফুলে থাকবে। আর দেখেন এই যে প্রস্রাবের রাস্তা ধরে চাপ দিলে এই যে দেখেন ও কি করে, হ্যাঁ, এরকম করলে মনে করবেন যে আপনি মোটামুটি হিটে আসছে। আর অবশ্যই প্রস্রাবের রাস্তা দিয়ে আপনার দেখা গেছে আপনার মিউকাস ভাঙবে, এই যে দেখেন একবারে পুরা লাল হয়ে থাকবে প্রস্রাবের রাস্তা। তো এরকম যদি আপনি দেখে থাকেন, সেক্ষেত্রে ভেবে নিবেন যে আপনার বকনা হিটে আসছে। অনেক সময় অনেক বকনা আছে যেগুলো আপনার টোটালি সাইলেন্ট হিটে আসে, মানে কোনো আওয়াজ করে না, এরপরে হচ্ছে যে আপনার কোনো গরুর গায়ে ঝাঁপ দিয়ে ওঠে না, হ্যাঁ, কিন্তু এর মিউকাস ভাঙছে আর হচ্ছে যে এই অবস্থায় আছে আর কি। তো আমরা ইনশাল্লাহ ওকে আজকে বীজ দিয়ে দিব, এই যে রেখে রাখেন। আর এখানে ধরে যখন আপনার চাপ দিবেন, ওই যে একটু ব্যাকা হয়ে যাবে, এই যে দেখছেন ও ব্যাকা হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আরেকজন খামারি ভাই বিষয়টা জানতে পারে।